আজকের এই ভিডিওটা ওইরকম মেকআপ আর্টিস্টদের জন্য যারা ভাবছো যে সফটের মধ্যে একটা আই মেকআপ ক্লায়েন্টের উপর কর। আমি যখন আমার 5 বছর আগের ভিডিওগুলো যে আমি করাতাম মডেলের উপর, তখনকার ভিডিও দেখি, তা দেখে মনে হয় যে আগে কত কালারফুল আই মেকআপই না করাতাম। ওই দিনগুলো কিন্তু এখন আর নেই। এখন কত সফটের উপর আই মেকআপ করা যায় সেটাই আমি ভাবি। আর প্রত্যেক সময় যখন মডেলকে বা ক্লায়েন্টকে মেকআপ করাতে বসাই, তখন মনে হয় যে আর কত ক্রিয়েটিভিটি আনা যায় বা কত ক্রিয়েটিভিটি করা যায়, কিভাবে করলে আমার মডেলকে বা আমার ক্লায়েন্টকে সুন্দর লাগবে। মাথায় শুধু একটাই কথা চলে, আমি জানি না কার কার এই ভাবনাটা আসে, কিন্তু আমার তো যতক্ষণ না পর্যন্ত নিত্য নতুন কিছু করা যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি স্যাটিসফাইড হই না। আমার শুধু লাগে যে কিভাবে করলে একটু নতুন লুক করা যাবে, কিভাবে করলে একটু নতুন আই মেকআপ করা যাবে, সেটাই কিন্তু আমার ওই সময়কার ভাবনাটা থাকে। সেই মনে করেই কিন্তু আমি এই এক আই মেকআপটাও করছি। কিন্তু আমি বেশ কয়েকদিন ধরে এরকম আই মেকআপ করে যাচ্ছি। সো ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি। আমি জানি না তোমাদের কতটা ভালো লাগবে, বাট এই আই মেকআপটা যদি তোমরা তোমাদের ক্লায়েন্টকে প্রেজেন্ট করতে পারো, তাহলে কিন্তু ওদের লুকটাও খুব ভালো আসবে। সফটের মধ্যে কিন্তু গ্ল্যাম লুকও পাবে, প্লাস হলো আই মেকআপটাও কিন্তু অ্যাট্রাকটিভ লাগবে। সো আমি এখানে কিন্তু বেসের পর আমি যেগুলো অ্যাপ্লাই করছি, এগুলো কিন্তু সফট স্কিন কালারে কম্প্যাক্ট পাউডার ইউজ করছি। সো কম্প্যাক্ট পাউডার ইউজ করার পর আমি কিন্তু এখানে কাজল অ্যাপ্লাই করেছি উপরের ওয়াটার লাইনটা অ্যাপ্লাই করার পর আমি কিন্তু এখানে ব্রাউন কালারের লিপস্টিক লাইনার ইউজ করেছি আমি ক্রিজের মধ্যে। সো ভাবো যে একটা সাধারণ লিপস্টিক লাইনার দিয়ে কত কিছু করানো যায়। সো আমি এখানে ব্রাউন কালারটা কেন ইউজ করেছি, তোমরা চাইলে অন্য রকমের কালারও কিন্তু এখানে ইউজ করতে পারো ড্রেস বুঝে, কারণ ড্রেস এখানে যেই কালার থাকবে সেই কালার তোমরা সহজেই ইউজ করতে পারবে আই মেকআপ করার সময়। আচ্ছা, আমি এখানে আরেকটা টিপস তোমাদের দিয়ে দিই। যারা কালার বিল বেশি বুঝতে পারো না, যারা বিগিনার্স মেকআপ আর্টিস্ট আছো, তাদের উদ্দেশ্যে একটা আমি ছোট্ট টিপস দিই। প্রথম অবস্থায় কিন্তু বেশিরভাগ মেকআপ আর্টিস্টই আই মেকআপ কীভাবে করবে, কি কালার দিয়ে করবে, সেই ধারণাটা আসে না বা বুঝতে পারে না। তখন তোমরা সব থেকে ভালো একটা কালার আছে, যে কালারটা সব কিছুর সাথে মিশে যায়, সেই কালারটা হলো ব্রাউন কালার। তোমরা কিন্তু ব্রাউন কালারে লাইনার বলো বা ব্রাউন কালারের লিপস্টিক লাইনার যেটা বলছি, সেটা দিয়ে কিন্তু তোমরা এরকম আই মেকআপ করতে পারো। আর তাছাড়াও তোমাদের যদি মাথায় না আসে যে কিভাবে কি আই মেকআপ করবে, তাহলে ব্রাউন কালার দিয়ে কিন্তু সিম্পল একটা আই মেকআপও করতে পারো, সেটাও কিন্তু খুব ভালো লাগে দেখতে। আর আচ্ছা, আমি এখানে কিন্তু এই ব্রাউন কালারের লাইনারটা দেওয়ার পর আমি আবারও রিচ অ্যাডোবের প্যালেটটা থেকে লাইট ব্রাউন কালার ইউজ করেছি, করে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আর এইসব আই মেকআপের মধ্যে কিন্তু ব্লেন্ডিংটা মাস্ট, খুবই ভালো করে করতে হবে, নয়তো কিন্তু ভালো লাগবে না দেখতে। এরপর আমি এখানে ব্ল্যাক কাজল দিয়ে আমি ওয়াটার লাইনগুলোকে ওর কভার করেছি। ভালো করে ওয়াটার লাইনগুলোতে ব্ল্যাক কাজলটা দিয়ে কিন্তু কভার করতে হবে, নয়তো দেখতে ভালো লাগবে না। তো ব্ল্যাক কাজল দিয়ে আমি এখানে লাইনার করার পর আমি আবারও ব্রাশ দিয়ে এখানে ব্লেন্ড করে নিয়েছি, কারণ উপরে একটু কালো কালো হয়ে যায় কাজলটা দেওয়ার পর, তাহলে ভালো করে স্মাচ করে দিতে হবে, নয়তো কিন্তু ওই জায়গাটা দেখতে ভালো লাগবে না। তো উপরে নিচে আমি ভালো করে ব্লেন্ড করার পর আমি এখানে লেস লাগিয়েছি। লেস লাগানোর পর আমি আইল্যাশ কালার দিয়ে ভালো করে মার্চ করে দিয়েছি। আমি এখানে আইল্যাশ কালারটা ইউজ করি যেন ভালো করে মার্চ হয়ে যায় ওর
ন্যাচারাল লেসের সাথে, নয়তো কিন্তু পার্ট বাই পার্ট দেখতে ভালো লাগে না। আমি তোমাদের আরেকটা এখানে বলে দিই কথা, যে আমার এই আই মেকআপটা করতে বড়জোর কিন্তু 10 মিনিট লেগেছে। 10 মিনিটের মধ্যে আমার কিন্তু পুরোটা আই মেকআপ কমপ্লিট হয়ে গেছে, একদমই স্টেপ কম। আর এই আই মেকআপটা দেখতেও যেমন ভালো লাগে তেমনি করতেও কিন্তু খুব ইজি। সো এরপর আমি এটা করার পর আমি এখানে কিন্তু গ্লিটার অ্যাপ্লাই করে দিয়েছি। গ্লিটার বলতে আমি এখানে অ্যাপ্লাই করেছিলাম আমার ফেন্টি বিউটির হাইলাইটারটা। আচ্ছা, তোমরা আমাকে অবশ্যই জানাবে আমার এই লুকটা কেমন লাগলো তোমাদের কাছে, আর আমার এই যে আই মেকআপের টিউটোরিয়ালটা তোমাদের কাছে কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবে। তোমরা সবাই খুব ভালো থেকো।